অপশন সার্চ টু স্ক্রিনশট অপশনে ক্লিক দিয়ে যদি আমি এখানে ধরুন আমি এই বিষয়টা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পরে যদি ছেড়ে দিই তখন এই ধরনের যে পিকচারগুলো রয়েছে সেইগুলো আমাকে স্ক্রিনশটে আমি কম্পিউটারের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে দেখাবো আমরা কোনো কিছু সার্চ করার জন্য এই বাটনটি কোথায় পাবো এবং এই বাটনের কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা হয় এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে যে এই বাটনটির কথা বলেছি সেটা হচ্ছে সার্চ বাটন। সার্চ বাটনটি আমরা পাবো একদম নিচে, স্টার্ট বাটনের পরের যে বাটনটি সেটা হচ্ছে যে সার্চ বাটন। তো সার্চ বাটনে যদি আমরা ক্লিক দিই আমরা কি পাবো, সার্চ বাটনে ক্লিক দিলে আমরা পাবো যে এখানে আমরা রিসেন্টলি যে বিষয়গুলো সার্চ করেছি এই বিষয়ের একটা লিস্ট পাবো এবং যদি আমরা এখানে যদি অ্যাপ সিলেক্ট করে দিই যে অ্যাপসগুলো আমরা সার্চ করেছি সেই বিষয়গুলো দেখাবে। আমরা যদি ডকুমেন্ট সিলেক্ট করে দিই, যদি ডকুমেন্টস আমরা সার্চ করে থাকি সেই বিষয়গুলো দেখাবে। যদি ওয়েবসাইট সিলেক্ট করে দিই, ওয়েবসাইট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে এখানে দেখাবে। এছাড়াও মোর অপশনে যদি আমরা ক্লিক করি সেখানে আমরা যদি কোনো ইমেল সার্চ করি আমরা ইমেলকে পাবো। এরপরে যদি আমরা কোনো মিউজিক সার্চ করি মিউজিকগুলো পাবো। ধরুন আমি একটা মিউজিক সার্চ করতেছি, সেটা হচ্ছে যে মিউজিক মিউজিক দেখুন আমার একটা মিউজিক রয়েছে, সেই মিউজিকটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফোল্ডার সার্চ করতে চাই, ধরুন আমার এখানে একটা ফোল্ডার রয়েছে সেটা হচ্ছে যে ফটো পিএইচ লেখার সাথে সাথে কিন্তু আমাকে ফটোর একটা ফোল্ডার দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে আপনি সার্চ করে আপনার যে ফোল্ডারগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আপনি এখানে সার্চ করে নিয়ে আসতে পারবেন এবং আপনি যদি এখান থেকে সেটিং করতে চান আপনি সেটিং করতে পারবেন। অর্থাৎ যে বিষয়গুলো আপনার করা দরকার মানে সেটিং করা দরকার অথবা সার্চ করে আপনি ইনস্টল করে আপনি ব্যবহার করতে চান সবগুলো আপনি পাবেন কোথায়, আপনি পাবেন যে এই যে সার্চ বাটনটি রয়েছে এই সার্চ বাটনে পাবেন। তো এই কিছুক্ষণ আগে আমি যে বিষয়গুলো সার্চ করেছি সেই বিষয়গুলো আমি এখন দেখতে পারবো। আমি সম্পূর্ণটা সার্চ বাটন কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করতেছি। সার্চ বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি যে বিষয়গুলো দেখুন আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা মিউজিক সার্চ করেছি সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো প্রত্যেকটা বিষয় আপনি যখন সার্চ করবেন তখন আপনার এই যে রিসেন্ট অপশন রয়েছে এখানে দেখাবে এবং যদি অল সিলেক্ট থাকে অল থাকবে। যদি মনে করেন সাপোজ আমি মিউজিক চাইতেছি, আমি মিউজিকটা সিলেক্ট করে আমার মিউজিক যেটা সার্চ করেছি সেটা আপনাকে দেখাবে। আমি যদি কোনো ফোল্ডার সিলেক্ট করে দিই, যদি ফোল্ডার যেটা আমি সার্চ করছি সেই বিষয়গুলো আমাকে দেখাবে যদি আপনি এই বিষয়টি ওপেন করেন। ধরুন আমি ফোল্ডার সার্চ করার জন্য ধরুন আমি একটা ফোল্ডার সার্চ করছি, করার পরে ফোল্ডারটার নাম হচ্ছে যে সাপোজ মিউজিক MUSIC মিউজিক। তা আমি যদি এটাকে ওপেন করি, ওপেন করার পরে যদি ছেড়ে দিই তাহলে আমি যদি আবার সার্চ অপশনে যাই তাহলে আমার এখানে এই যে মোর অপশনে গিয়ে যদি ফোল্ডারে ক্লিক দিই দেখুন আমি এই মিউজিক যেই ফোল্ডারটা খুঁজেছি সেটা আমাকে লিস্ট আকারে দেখাচ্ছে।
তো এই বিষয়গুলো আপনি চার্জ করে প্রত্যেকটা অপশন আপনি এখানে পাবেন। আপনার যদি কোনো ফোল্ডার বা কোনো কিছু হারিয়ে যায়, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এখানে সার্চ দিয়ে ক্লিক দিয়ে সার্চ দিয়ে আপনার এই অপশনগুলো আপনি বের করে নিতে পারেন। সার্চ টু স্ক্রিনশট অপশনে ক্লিক দিয়ে যদি আমি, হ্যাঁ, এখানে ধরুন আমি এই বিষয়টা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পরে যদি ছেড়ে দিই, হ্যাঁ, তখন এই ধরনের যে পিকচারগুলো রয়েছে সেইগুলো আমাকে স্ক্রিনশটে। তো এভাবে আপনি আপনার সার্চ বাটনে আপনার কাজগুলো করে নিতে পারেন। এটা আপনাকে খুব দ্রুত করে কাজ করে দিবে। এই বাটন ব্যবহারের বিষয়গুলো জানতে হবে। এই যে আমি আজকে এখন যে বাটনটি দেখাচ্ছি সেটার নাম হচ্ছে যে সার্চ বাটন। এই বাটনটি যদি আপনি ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারেন তাহলে আপনার কম্পিউটারে কাজের গতি অনেকাংশে বেড়ে যাবে।